হ্যাম্পি, কেউ একজন কমেন্ট করেছে যে তোমাকে বলেছে আলু দিয়ে কোনো একটা রেসিপি করতে। দেখো, আলু এমন একটা জিনিস সবার পছন্দও না, আবার তরকারিতে না দিলে সাজেও না। তাহলে চলো আলুর এক দুর্দান্ত রেসিপি তৈরি করি, যেটা খেতে সুস্বাদু ও লোভনীয় হবে। বানাতে চলেছি পটেটো স্টিক্স। তার কারণে আমাদের প্রথমে লাগবে আলু। দেখো, আলু আমরা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসে আমরা জল বসিয়ে দিয়েছি। এখন এক একটা করে দিয়ে বয়েল করে নেবো। তো আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। ওইদিকে আমি মশলাটা রেডি করি। ঠিক আছে, এখন আলুটা আমরা একটা গামলায় তুলে নেবো বা একটা বাটিতে। কিছুক্ষণের জন্য আলুটা ঠান্ডা হতে রেখে দেবো। সবই রেডি করে নিয়েছি। আমি কি কি নিয়েছি শোনো। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ, আর এটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে একটু গরম মশলা আর সেদ্ধ লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে কেউ গুঁড়ো লঙ্কা খেতে চায় না, তার জন্য কড়া লঙ্কা সেদ্ধ করে নিয়েছি। তো চলো এখন এগুলো মাখানো যাক। ভাই আমার সব মশলাগুলো মাখিয়ে দিচ্ছে, মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন আলুগুলো তুলে নিচ্ছে, এবার আলু এর সাথে একসাথে মাখিয়ে নেবে। আর এই আলুগুলো মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে। এদিকে আমাদের আলুগুলো সব মাখানো হয়ে গেছে। এখন পরিমাণ মতন তেল দিয়ে দেবো কড়াই। এখন আমি সেই মশলা মাখানো আলুগুলো প্রথমে অল্প অল্প নিয়ে গোল গোল করে নিতে হবে। তারপর একটা বেলুনির সাহায্যে আমি এটাকে লম্বা লম্বা করে নেব হাত দিয়ে। এভাবে আমি সব কটাই করে নিলাম। এখন আমি এগুলো তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। বেশি করে কিন্তু তেলের মধ্যে দেব না, 2 থেকে 3টে তেলের মধ্যে দেবো, ভাজতে খুব সুবিধা হবে। তাহলে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। সুন্দর করে লাল লাল করে নিতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আলু আবার ভালো লাগে না, এবার লাগবে ভালো। এই রেসিপিটা খাবার পরে না আঙুল চেটে পেটে খাবে। ঠিক আছে, ঠিক হয়ে গেছে। এখন তুলবো এটা, পটেটো স্টিক। এখন চলো এটা আমার বাবাকে দেওয়া যাক। পাশে একটু সস দিয়েছি, সস দিয়ে খেলে না দারুণ লাগে। এই নাও বাবা, আমাদের পটেটো স্টিক কেমন হয়েছে খেয়ে বলো। এর জন্য অমৃত খাচ্ছি। মা এসে যে এরকম না বানালেও হয়। মাঝে মাঝে বানাবা। টাটা।